বলছি কি দিদি, আমি টমটমি। আরে তুই বল, অনেকদিন পরে আসলি যে। আর স্কুল ছুটি ছিল না তো, এখন স্কুল ছুটি আছে, তাই ভাবলাম তোমাদের বাড়ি থেকে একটু ঘুরে যাই। আর খুব ভালো করেছিস এসছিস। বলছি কি, আমি একটু ভিডিও বানাবো, আমার মোবাইলটা একটু ধরে দিবি? ও বাবা, তুমি আবার ইউটিউবে ভিডিও বানাও? এই ভাবছি শুরু করবো। ঠিক আছে, দাও আমার কাছে, আমি রেকর্ডিং করে দিচ্ছি। দাঁড়া একটু দাঁড়া। এই নে ধর। ও বাবা, খুব ভালো ফোন তো। এটা আমার ফোন না, আমার দিদির ফোন। তুই মোবাইলটা ধরে রাখ, আমি ঘরের থেকে হারমোনিয়ামটা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা কটা ফটো তুলে নি। এটা খুব ভালো হচ্ছে ফটোগুলো। ও বাবা, সেলফি ক্যামেরাটা খুব ভালো। কত দিয়ে কিনলে একটু শুনতে হবে। বাবাকে বলে আমি একটা কিনবো এরকম ফোন। ওয়াও, খুব সুন্দর। এই পোস্টটা খুব ভালো লাগছে। একটা দুটো ফটো নিয়ে সবগুলো ডিলিট করে দিই। ভালো করে ক্যামেরাটা ধরিস কিন্তু। আরে আমি চালু করে দিয়েছি, তুমি করো ভিডিও। সারে রে 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 টমটমা 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 সারে রে 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 ধুমটানা 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 ধুমটানা। ওই স্যারের মতো হারামজাদা আমি দেখিনি। সারে রা রে রা রে রা রে রা ধমাকা ধমাকা পাদানি পাদানি সারে সারে নানা। এই বুড়ো বয়সে দুটো বিয়ে করেছে, তারে বলে দিও। বাবা, খুব সুন্দর তো। এই বুড়ো বয়সে দুটো বিয়ে, যদি যুগল হতো তাহলে কটা হতো। তারারা তারারা রে 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 জানিতা জানিতা গানি গানি পাহানি। যারে ভালোবাসি সে আমার ছেলে, তত পলালো পলালো সারে রে 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 রে। এই ফুটোর কথা শুনে এমন হলো, আমার মায়ের কথা শুনে থাকলো মদনকে আমি বিয়ে করলাম। সারে রে একটা আইফোন কিনে দেবে বলেছিল ওই বুড়ো ঢাবনা। না 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 না। দিদি বুড়ো ঢাবনা, এই কানের মাধ্যমে কথা বলিস না। ঠিক আছে ঠিক আছে। পদানিসা পদানিসা নিচা 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 পদানি পদানি পাদানি নিচু 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 নি। ওই হারামজাদা যদি সামনে পেতাম, 6 নাম্বার জুতো দিয়ে খেলিয়ে দিতাম। ওই হারামজাদা সারে রা রে 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 রে। এই মশা ভরা ঘরে আসে না ঘুম, এত পুজো কেন কেউ এলো না তো, শাড়ি চুড়ি দিতে এলো না তো। সারে রা রে 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 রে। বলছি দিদি, তুমি সব লিঙ্কটা কোথা থেকে পাও? ওই একটু একটু প্র্যাকটিস করি। শেফালি, এই শেফালি। দিদি, তোমার মনে হয় চুল এসে গেছে দিদি। আরে চুলের কথা ছাড়, তোর ফোনটা কোথায়? ফোনটা দেখা দেখি। এই তো ভিডিও করছে। দিদি, ভিডিওটা আছে তো? এই নে, বলছি ফোনটা দে তো। কেন দিদি, আর ভিডিও করবে না? আরে তোকে যা বলছে তাই শোন, ফোনটা দে। এই না ধরো। দিদি তাড়াতাড়ি দেখো ভিডিওটা আছে কিনা। কই ভিডিও দেখতে পাচ্ছি না তো। দেখ সবচেয়ে তুই দেখ তো। কই তাড়াতাড়ি যাও। কই দিদি, ভিডিও দেখছি না তো। কি বলছো? একটু আগে আমি দেখেছি ভিডিও। কি ভিডিও দিদি? আরে এখানে একটা ভিডিও ছিল, খুব ইম্পর্টেন্ট ভিডিও। তুমি যদি নেই তো ভিডিওটা। সেই খেলা, একটু তো অনেকগুলো ফটো ডিলিট করেছি। ওর ভিতরে ভিডিও ছিল নাকি কে জানে। শেফালি, তোকে কি বললাম? ফোনটা ঠিক করে রাখতে বললাম না? ফোনের ভিতরে যেসব ডাটাগুলো ছিল ভালোভাবে রাখতে বলেছিলাম কিনা? দিদি আমি কিচ্ছু করিনি। আমি সকালেও দেখেছি ভিডিওটা ছিল। দিদি কোথাও নেই, রিসাইকেল পিনেও নেই। এই নে, বলছি তুই ফোন থেকে কোনো কিছু ডিলিট করেছিস? না মানে সেরকম কিছু ডিলিট করিনি। আমি 4-5টা ফটো তুলেছিলাম তো, সেই ফটোগুলো তুমি বকা দাও নাকি, এর জন্য ডিলিট করে দিয়েছি। কেন করেছে রে, কেন করেছে? আমাদের মনে হয় সারা জীবনের সুখ নেই। এই তোর মাথা কথা খারাপ, তুই ফোনের থেকে না বলে কিছু ডিলিট করলি কেন? আরে আমি তো শুধু আমার ফটোগুলো ডিলিট করেছি। তুমি যে আমাদের কত বড় ক্ষতি করেছো তুমি জানো না। কি বলছো? আমি তো শুধু ভিডিও করেছি, আমি আবার কিসের ক্ষতি করলাম? তুমি জানো না তুমি আমাদের কি ক্ষতি করলে? শেফালি, আমরা মনে হয় কোনোদিন এই কেস থেকে মুক্ত হতে পারবো না। কি বলছো দিদি? अब भीड़ गई भाड़ में। फर्स्ट राइड फ्री, गिफ्ट को फ्री, रैपिड बाई वाला टैक्सी सबसे सही। अरे क्या कर रहा है यार, जल्दी करना, गेस्ट आ जाएंगे। ऊपर ऊपर रस्सी 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 করলে। শেফালি, আমরা মনে হয় কোনোদিন এই কেস থেকে মুক্ত হতে পারবো না। কি বলছো দিদি? ফুটোকে আর হাগুকে কনভিন্স করে ফেলেছিলাম, কিন্তু আজকেই ভিডিওটা না দিতে পারায় তারা জীবনে কোনোদিন আমাদের থেকে কেস উঠাবে না। এই মেয়ে তুই কি করলি? আমি কিছু করিনি। তুমি বাড়িতে ভিডিও করতে আমি করেছি। এখন তোমার মেমোরি ফুল হয়ে ডিলিট হয়ে গেছে, সেটা কেমন হয়? কোথাও নেই ভিডিও, কোথাও নেই। মেমোরি ফুল হয়ে গেলে কোনো ভিডিও ডিলিট হয়? হয় না দেখি। আমি কত মোবাইল দেখেছি, অটোমেটিক ডিলিট হয়ে যায়। আর তোমরা এখন আমার দোষ দেখছো। আমি কিছু খেয়াল না তোমাদের সাথে। এমনি কি তোমাদের মোবাইল ধরে ভিডিও করে দিচ্ছি, উপর থেকে আমাদের উল্টোপাল্টা কথা বলছো। তুই কি করেছিস তুই নিজেও জানিস না। আমি এবার কি করবো? আমি কিচ্ছু করিনি। আমি খালি কটা ভিডিও তুলে দিচ্ছি। সব আমার দোষ। একে বিয়ে না করালে ভিডিওটা আজকে এই দুর্দশা হতো না। কপালে সুখ নেই, মেন কথা হচ্ছে এটা। এখন কি হবে কে জানে। পাদু ভালোবেসে
শাকচুনি, আয় বান্ধবী, দেখি তো চুল কিরকম গজায় গেছে, কিরকম স্পেশাল চুল বানাই দিছি এই টাকে দুশ্মন তেল দিয়ে। তাই তো রে পাদু, আমি তো লক্ষ্য করিনি টাক মাথায় কিরকম কল কল করে চুল গজায় গেছে। আরে ওইসব কথা ছাড়িয়ে দিয়ে মেইন কথা ধরো তো। ঠাকুরা তুমিও আছো না মারিয়া, আমার এদিকে হাঁটাটা গেছে যাচ্ছে, আর তোমরা চুল গজানোর কথা বলতেছ। ওই চুল তো যে কোনো সময় গজায় যাবে না, কিন্তু আমার এই কেসটা সলভ করার দরকার কিনা। বলছি কি হয়েছে বলো তো দেখি। কি করেছে বলবো? কি করেছে বলবো মানে? হঠাৎ করে বলে ফেলাও। শাকচুনি, ভিতরে আয় রে। দিদি তুমি তো বলতে পারতে, শুধু শুধু আমায় ডাকলে কেন? আমার ভয় লাগছে রে, বলতে ভয় লাগছে। আরে অত ঘিটির ঘিটির না করলে বলো তো কি হয়েছে খুলে বলো। আরে এদিকে আমি ব্লাড প্রেশারে রোগী, হ্যাঁ তোমরা এদিকে ঘুষুর মুসুর করছো। আরে বাবা কি হয়েছে খুলে বলো তো নাকি। কথাটা হচ্ছে মোবাইল পাওয়া গেছে, কিন্তু ভিডিওটা পাওয়া যায়নি। ভিডিওটা পাওয়া যায়নি মানে আর কি বলো নাকি তোমরা? আসল কথা ভিডিওটা মোবাইলে ছিল, আমরা যখন আমার বান্ধবীকে দিয়েছি, কিন্তু যে এখন মোবাইল আনতে গেছি এখন দেখি ভিডিওটা নেই। শুনি তো কোন বান্ধবীর কাছে মোবাইল দিয়ে আইছিলি? বলছি বললি পারে রাগ করবে না তো? বল দেখি তাড়াতাড়ি। বান্ধবীটা হচ্ছে শেফালি। তোমাদের কতবার বলা হয়েছে শেফালির বাড়ি যাবা না, তাও তোমরা শেফালির সঙ্গে দেখা করতে গেছো, শেফালির মোবাইল দিয়েছো। শেফালি তো ডিলিট করবেই ভিডিও। কতবার এনাদের বারণ করেছি, শেফালির সাথে যোগাযোগ রাখে না। সেই শেফালির দ্বারাই আমার সর্বনাশ হলো রে। আসলে লজ্জা শরম নাই, বললি এদের লজ্জা নেই। বাড়িতে জায়গা দিছি, থাকতে দিছি, হ্যাঁ মান সম্মান দিছি, তা না এখন আমাদের মান সম্মান খাওয়ার জন্য এই ঘটনাটা করলো। আসল কথা হচ্ছে ওই শেফালি ভিডিওটা ডিলিট করেনি, ছোট একটা মেয়ে ছিল, ওই মেয়েটা ভুল করে ডিলিট করে দিয়েছে। এত ভিডিও থাকতে ওই ভিডিওটা ডিলিট করলো? হ্যাঁ ভগবানের নিয়তি দেখো। আমরা কি করবো বলো হাগু? বাবা এদেরকে বাড়ি জায়গা দিয়ে একদম ঠিক হয় নাই, তুমি যতটা ভুলভাল কাজ করো। আর কি করবো, আমার আর ক্যালসিয়াম বার হয়ে গেছে, আমার আর শরীরে শক্তি নাই। আরে ফুটো সবসময় ক্যান্সার ক্যান্সার করে কিসের জন্য? হ্যাঁ একসময় তুই কিরকম শক্ত ছিল জানিস, পাহাড়ের মতন, আর এখন মানে ধীরে বিড়েলো হয়ে গেছিস। অত ভয় পাস কিসের জন্য? হ্যাঁ তুই কি কোনো অন্যায় করেছিস? হ্যাঁ কাকা তুমি অত ভয় পাও কিসের জন্য? হ্যাঁ এক পাক বাংলা মারো তো। কাকার জন্য এক পাক বাংলা না নিয়ে হচ্ছে না। আমি বলছি কি হাগু, আমরা যদি কোর্টে গিয়ে সাক্ষী দিই যে আমরা নিজের চোখে দেখেছি, তাহলে হবে না? হবে না? কোর্ট তো আমার বাবার কোর্ট না, যা বলবো তাই হবে। সাক্ষী থাকলেই তো হলো। ওরা আমাকে মিনছে, একটু বুদ্ধি নেই তোমার? হ্যাঁ যে তুমি যে আমার বউ, একই বাড়ি থাকো, একই বাড়ির লোকে মোটামুটি সাক্ষী দিলে হয়, একটু বুদ্ধি নেই তোমার? হ্যাঁ এখন কি করবো, আমাদের ক্ষমা করে দাও, আমরা তো বুঝতে পারিনি এরকম হবে। এই ক্ষমা ক্ষমা কিচ্ছু হবে না, তোমরা ভাবিছিলাম তোমাদের উপরে যে কেসটা লেগে রয়েছে উঠাই দেবো, তা তোমরা যে এই ঘটনা ঘটালে এখন আর কোনো উঠাউটি চিন নাই। একটু বোঝার চেষ্টা করো হাগু, আমরা তো করিনি। আমাদের দ্বারাই যদি এই ঘটনাটা হতো তাহলে আমাদের বেশি কথা বলতে। আমরা তো কিচ্ছু করিনি, আমরা তো কিচ্ছু করিনি। তা তোমাদের প্রথম যেদিন এই বাড়ি থাকতে দেওয়া হয়েছে সেদিন কি বলা হয়েছে যে শেফালির সাথে যোগাযোগ রাখবা না? তা চুপি চুপি ওদের সাথে যোগাযোগ রাখিস কিসের জন্য? ওইটাই তো ভুল হয়ে গেছে, তার জন্যই তো ক্ষমা চাইছি। আচ্ছা করে চারটা বাজে দাও তো। তুই অসময় ভাইপো কি নিয়ে আইছিস? অত কথা বলে না তো, পট করে তুমি খাইয়ে নাও। দেখো গায়ে শক্তি পাবা, মনে বল পাবা। ফুটো বাদু ঠিক বলি যে পট করে খেয়ে নে, তোদের শরীরের অবস্থা এক পাক না খালি তোর শরীরে শক্তি আসবে না। খা দে ভাইপো, কষ্ট করে আনিস ইচ্ছা করে। হ্যাঁ তো কাকা, এখন দেখেন শরীর শক্তি চলে আসবে। কে রে আমার মারবে বলছে? কার এত সাহস? হ্যাঁ দেখি কোন বাপের বেটা আমার মারবে, দেখি কার এত সাহস দেখি। এই তো ভাই, এক পাশে না চলে যাচ্ছে তোর কি চলে না? হ্যাঁ আমি কারো তো ভয় পাই না। যা দেখি নিয়ে কোথায় ঝোমানা ফুমায়, একদম এক কিক মেরে পুরো এখান থেকে ওখানে কাটিয়ে দেবো। দেখি তো কাকা, তোর বলিস না তুমি মেডিসিন কি জিনিস আমি জানি না। ভাইপো চল তো দেখি আমার কে মারবে, চল তো দেখি। আরে তোরা কেউ মারবে না, তুই নিজে নিজেই ভয় পাচ্ছিলি। চাল নাগিনি, ছাক নাগিনি, সহ্য নাগিনি, বারো নাগিনি, এইখানে বেশি কি করছিস? এখান থেকে পালা। হ্যাঁ কাজের কাজ করিস না, কাজের ঘন্টা বাড়াইছিস। হ্যাঁ ভালো একটা ভিডিও ছিল, পট করে ডিলিট মেরে দিছিস, এখন যাওয়ার হবে, এখান থেকে পালা। যা বলছি শুধু ভুল হয়ে গেছে, আমি যা রে যা, তোর এই ভুল ভুল ওইসব গোনার ভিতরে আমার নাই, এখন যা এখান থেকে পালা। লরিকে চাপা ট্রাক্টরে চাপা, এরা একটা কাজও ভালোভাবে করতে পারে না। ভাই বললি হবে না, সব থেকে পাওয়ারফুল জিনিস আমি তো দেখলাম এখন বাংলা। বাবা তোমার আমি তখন থেকে বলি কাকা একবার খাওয়াই দাও তো তুমি শোনোই না। দেখো ভাই ফুটো কে ফোন করেছে? সময় আবার কেটা ফোন করে তার কে জানে। হ্যালো ফুটো স্পিকিং। বলছি কি আপনি কি ফুটো বলছেন? হ্যাঁ আমি ফুটো বলছি, কেন কি হয়েছে? বলছি কি আমি চাপাটালি থানা থেকে বলছি। হ্যাঁ আমি কি করবো? এ ভাই কে রে ভাই? বলছি কি আপনার বউ ঝুমা, ওই ঝুমার গোষ্ঠী মারি আমি। ঝুমার শরীরটা ভালো না, একবার একটু পুলিশ স্টেশনে আসো তোমরা সবাই মিলে। ম্যাডাম আমি কোনো ঝুমা ভুমার চিনি না, আমি আসতে পারবো না। যদি না আসেন তাহলে আপনার যাবজ্জীবন জেল হবে। কি বলছেন ম্যাম? এক্ষুনি আসছি। কাটলেন করার জায়গা পাও না? ম্যাডাম ভুল হয়ে গেছে, আমি আপনি মনে হয় কি আমার সাথে
কি বলিছে কাকা? বলিছে যদি আধা ঘন্টার ভিতরে না আসো তাহলে তোমাদের যাবজ্জীবন জেল হবে। এর কোনো কথা হলো নাকি? হ্যাঁ, এবারে বাপের বাড়ি আসা, হ্যাঁ, যখন ইচ্ছে তখন তাই বলে দিলে হবে? এই ফুটো, তাড়াতাড়ি চল দেখি ভাই, কিছুতে গরমিল হয়েছে মনে হচ্ছে। চলো দেখি, চলো। বলছি কি বাবা, স্যারে ফোন করে বললে হয় না? হ্যাঁ, তাই কর বরঞ্চ, স্যারেতে ফোন কর। তাড়াতাড়ি চল দেখি কি হয়েছে। তাহলে দেখি জ্বালা জ্বালা। আমার মনে হয় বাবা ওখানে একটা কেন করেছে, এর জন্য মনে আমাদের এই জুরমানা ফরমানা ভর্তি হবে মনে, তার জন্য মনে ডাকতেছে। শালা কে করে শান্তি নেই, চারিদিকে নেতা বাজানো। যেরকম পাতলা পাইখানা শালা চারিদিকে ছড়ায় যায়, সেরকম মনে বিয়ে করে চারিদিকে ছড়াই গেছে। ভাই কথা বলাচ্ছে, তাড়াতাড়ি চল। বলছি কি হাগুদা, এই একটু করে বাংলার ডাক মারিছে, এই অবস্থায় থানায় গিয়ে আবার কিছু বলবে না তো? আরে টাকা কিচ্ছু হয় না, দুটো এলাইট মুখে দিয়ে চাপাতি চাপাতি চলো। বলছি তুই একটা ফোন দিয়ে জানিস কোথা থেকে রে পাদু? এটা ছাড়ো তুমি, এসব কথা, তুমি চলো তো চলো। চল ভাই চল, তাড়াতাড়ি চল। শালা কোনো কাজে শান্তি নাই, ওইদিকে কি ঘটনা ঘটাইছে তার কে জানে। আমার মনে হয় শালা জেল ভাঙে পালাতে যায় ধরা পড়েছে, এখন বাড়ির লোকজন ডাক করাইছে। আমার মন বলছে কিছু অন্য কিছু হয়েছে, কি হয়েছে এটা কে জানে না, দিদি বোঝা যাচ্ছে না। পট করে একটা গেঞ্জি গাইতে যাই, খালি গাইবার থানায় গেলে বকাবকি করবে না। আর একটু ভালোভাবে থাকার কোনো কায়দাই নেই। আনন্দময় চলনাময় পেশেন্টের জন্য কোন রুমটা প্রেফার করবেন? সারা জীবনের ভালোবাসার জন্য রেড কার্ডের কোনো মূল্যই নেই। টাটা AIG হেলথ ইন্স্যুরেন্স, উইথ ইউ লাইক ফ্যামিলি, উইথ ইউ অলওয়েজ। Finding time for daily fitness? Why not find time for the right brushing routine too? Brush twice daily for 2 full minutes. This World Oral Health Day. Take the first step. Click on the link below to check your oral health. বলছি কি পেশেন্ট কই? ওই তো আপনার সামনে দেখতে পাচ্ছেন না? ও এই মহিলাটা? আগে হ্যাঁ। বলছি কি মামনি, তোমার কি হয়েছে? তুমি কিরকম মাথাটা ঘোরাচ্ছে? মানে কিরকম ঘোরাচ্ছে? উত্তর দিক থেকে দক্ষিণ দিক না দক্ষিণ দিক থেকে উত্তর দিক? সেটা ঠিক বলতে পারছি না, মনে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব। পশ্চিম থেকে পূর্ব? পশ্চিম থেকে পূর্ব হলে পরে কি রোগ হবে? বলছি কদিন ধরে মাথা ঘোরাচ্ছে? এই তো কালকে থেকে একটু একটু আর কিছু প্রচন্ড বেশি। বলছি তোমার কোনো টেনশন আছে নাকি? টেনশনের কথা কি বলবো ডাক্তারবাবু, টেনশন তো মাথা ঘোরা। বলছি কি পাতলা পায়খানা হচ্ছে নাকি? না না সেরকম কিছু না। মাথা গরম গরম আছে নাকি? বলছি কি স্যার একটু হাত লাগিয়ে দেখতেন মাথা গরম আছে কিনা? কি যে বলো সে তুমি, আমি একটা ব্রহ্মচারী ডাক্তার, আমি কোনো মেয়ে ছেলের গায়ে হাত লাগাই না। আমি তাদের সিমটম দেখে বলে দিই কি হয়েছে কি না হয়েছে। ডাক্তার দিলি কোথায় যে? এটাই আজকালকার চলছে, তাই এটি ধরে আনলাম। বলছি পেটে কোনো ব্যথা হয়? মাঝে মাঝে বিরিয়ানি খেলে একটু ব্যথা হয়, তাছাড়া কোনো ব্যথা হয় না। বলছি বমি বমি লাগে নাকি? কালকে থেকে একটু লাগছে। বলছি রাতে ঘুমানোর পর কি ঘুম ভেঙে যায় না ভালোভাবে ঘুম হয়? না ঘুম ভালোই হয়। বলছি কোনো গ্যাস্ট্রিক আছে নাকি, ঘন ঘন পাদ মাদ হয় নাকি? না কি কথা বলছেন, এইসব কথা বলতে আমার লজ্জা করে। আরে বাবা না বললে তা কি করে বোঝা যাবে, ডাক্তারের কাছে কোনো কিছু লুকানো যায় না। আরে ডাক্তারবাবু মাথা ঘোরাচ্ছে, সেই সব প্রশ্ন না করে আপনি কি প্রশ্ন করছেন? ওরে বাবা তরকারি রান্না করতে গেলি পারে ওই ঝাল তেল নুন লবণ সবকিছু দিতে হয়, খালি জল দিলে হয় নাকি? সবকিছু জিজ্ঞেস করার দরকার আছে, বুঝতে পারিস? বলছি কি তোমাদের বাড়ি আর কারোর এরকম কোনো রোগ আছে নাকি, মাথা ঘোরানোর রোগ? আমার দিদিমা ছিল, তাই মাঝে মাঝে মাথা ঘোরাতো। ডাক্তার বলেছিল কি ব্লাড প্রেশার বেশি। তোমার তো বয়স বেশি না, তোমাদের ব্লাড প্রেশার হবেও না। বলছি টক ফক খেতে ইচ্ছা করে নাকি? হ্যাঁ টক প্রচন্ড খেতে ইচ্ছা করে। ও আইছি, কেস আমি বুঝে গেছি। বলছি বিয়ে হয়েছে কতদিন? এইটার মাস দিয়ে হলো। কেস আমার বোঝা হয়ে গেছে কি হয়েছে। বলছি ডাক্তারবাবু কি হয়েছে? কেস হচ্ছে জন্ডিস কেস। কি বলেন, জন্ডিস হয়েছে নাকি? আরে বাবা না, কেস হচ্ছে ক্রিটিক্যাল কেস। ক্রিটিক্যাল কেস মানে? আগে আমার ফিসটা দিয়ে দেন 500 টাকা, তারপর বলে দিচ্ছি। ঘোরা আমরা যাবো কিসের জন্য? ওর বাড়িতে লোকজন আসছে তাদের কাছে নিবা। ওরা কখন আসবে তার ভরসা নিয়ে বসে থাকবো নাকি? স্যার আমার ফোন করেছিলেন? তো ভাগা কোথায় থাকো? হ্যাঁ কখন থেকে ফোন করছি, ফোনও তোলো না। স্যার মোবাইলের ব্যাটারি চার্জ ফুরাই গেছিল তো, স্যার চার্জিং এ দিয়ে একটু হাগু করতে গেছিলাম, স্যারের জন্য উঠাতে পারিনি। তোমার আর উঠানো লাগবে না, এদিকে কেস গম্ভীর। স্যার কি হয়েছে স্যার? আরে তোমার বউ হট করে মাথা ঘুরে পড়ে গেছে, তার জন্য তোমার বাড়ি ফোন করেছি, ডাক্তার ডেকে নিয়েছি, ডাক্তার দেখাইছি। বলছি কি স্যার কি হয়েছে? পট করে এরকম ভাবে ফোন করবেন না, আর তো হলে ফুটো কাকা হাত ফেল হয়ে যেত। আরে হাত ফেল হলে আমি তো আছি নাকি? বলছি ডাক্তারবাবু আপনি এখানে? আমি এখানে সিনেমা দেখতে আইছি, বোঝো না তুমি? ও কালের শরীর ভালো না তাই তোমার কাকিমা মাথা করে পড়ে গেছে। ও থাম নাটক, একদম এইসব কথা বলবি না। ওরা কিরকম নাটক করে জানেন ডাক্তারবাবু? ভাইপো একটু চুপ থাক, এটা বাড়ি না পুলিশ স্টেশন। আরে কাকা তুমি চুপ থাকো। বলছি কি ভাব করে আমার ফিসটা দাও দেখি আমি যাবো। কিছু না বলে চলে যাবেন তখন কিসের ফিস? আরে বাবা মানে ঘরে ডেকে নিয়েছে, তা ফিস দিতে হবে না? তুমি বলছি কয় টাকা দিতে হবে, 30 টাকা না 50 টাকা? আর কি মারো নাকি, আমার ফিস 500 টাকা। বলছি ঠিক কয়টা ইঞ্জেকশন লাগাইছেন? এই ইঞ্জেকশন আমার কোথাতে লাগাবো, আমি খালি দেখার ফিস 500 টাকা। তাহলে আমার 500 টাকা দেন, আমি আপনার দেখি
বলছিস? ঠিকই বলেছিস। পেশেন্টের গায়ে হাত না দিয়ে চেক না করলে 500 টাকা দাও, লজ্জা করে না? হ্যাঁ তাই তো, ঠিকই তো বলেছে। হ্যাঁ, রুগীকে তুমি হাত লাগাও, 500 টাকা চাও কি করে? ঠিক আছে দারোগা বাবু, এক কাজ করেন, 500 দেওয়া লাগবে না, 400 দিলেই হবে। শোনেন, 40 টাকার বেশি আমি দিতে পারবো না। যদি নেবেন তো নেন, না টাকাটি খেতে বলেন। তুমি তো বিশাল বিয়াদব ছিল দেখছি। এর বিয়াদবির আর দেখলে কি, এ তো কেবল শুরু। এর সাথে পাঙ্গা নিও না, তোমার জীবন কান্দায় দেবে, বুঝতে পারিস? আর কাজ করো, অত কথা না বলে 200 টাকা দাম পট করে চলে যাই। বলছি কি, লুকিল হয়েছে কি, সে কথাটা আগে বলো। কি হাবুদা, স্যার এলো? আরে স্যারের ডাকে এসে আর দিচ্ছে স্যার। বলছি এদিকে কি খবর? এ বলে ঝামা বলে মাথা ঘুরে পড়ে গেছে বলে। আর অভিনয় করছে না তো ভাই, পা দুটো তো সেরকম বললো। এদের কোনো গ্যারেন্টি নাই। এই শোন, তুই বাচ্চা ছেলে, তোর কাছে বেশি টাকা নেবো, তুই এক কাজ করে 100 টাকা দেন, চলে যাচ্ছি। আমি 40 টাকার উপরে দিতে পারবো না। দিলি নাও, না নিলে এখান থেকে কেটে পারো। আর লুকির কি হয়েছে সেটা বলো। বলছি রুগী তোর কি হয়? লুকি আমার কাকিমা হয়। তাহলে মনে কর তোর খেলার সাথী আসছে, তোর ভাই বোনও আসছে। বলছো কি? সত্যি বলছিস? তুই দাদা হবি? সত্যি কথা বলছো? হ্যাঁ, তাহলে এক কাজ করো, তুমি 100 টাকা দাও। হাগুদা কি বলে? আমি কি বাপ হবো? আমি তো তাই শুনতেছি ফুটো। কিন্তু হাগুদা 2 মাস বিয়ে করতে পারলাম না, তার আগে কি করে বাপ হয়ে যাই? বাপ হতে 2 মাস লাগে নাকি? দাঁতের সমস্যাটি শুরু হতেই থামিয়ে দেয় নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই না ডাক্তারবাবু, ক্ষতি হয়ে 100 টাকা দিলাম। ওই এমনি তো 40 টাকার বেশি দিতাম না। তা ভালো একটা খবর শোনালে তো, এর জন্য 100 টাকা দিলাম। বাবা রে বাবা, তুমি আমার 100 টাকা? আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। হয়তো হয়েছে, এত ঘোরা কথা বলা লাগবে না। ভালো টাকাটা ধরে এখান থেকে কেটে বলো। বলছি কি, 2 দিন পরে আমার হাসপাতালে নিয়ে এসো, একটা আলট্রাসোনোগ্রাফি করাই দেবানি। বলছি সেটা করাতে এবার কয় টাকা লাগবে? ওই 1200 টাকার মতন লাগবে। ওগুলোর দরকার নেই, আমাদের বাড়ির কাছে সরকারি হসপিটাল আছে, ওখান থেকে করাই নেবানি ফ্রিতে। বাবা এসেছিল, যে এসে ছেলেদের সাথে কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি কেটে পড়ি। বলছি কি পাদু, আমার এখান থেকে বাড়ি নিয়ে চলে পাদু, আমার এখানে ভালো লাগছে না, মাথা ঘুরাচ্ছে। আরে কাকিমা, সেসব তো আমার হাতে না, যা করবে জজ সাহেব করবে। বলছি কি বউ, তুই আর কি মারছিস না তো? আমি কোথা থেকে আর মারবো? ডাক্তারবাবু যা বললো তাই, আমি কি জানি নাকি? বলছি ডাক্তারবাবু কি করে বললো? এটা জিজ্ঞেস করেছে, তারপর বলছে মাথা ঘুরে বমি বমি হয়নি, এইসব শুনে শুনে বললো। বলছি কি কাকা, এই ডাক্তারের কোনো গ্যারান্টি নাই, বুঝতে পারিস? একটা ভালো ডাক্তার দেখার দরকার। হ্যাঁ ঠিক কথা বলেছ, এই ডাক্তারের উপর আমার বিশ্বাস নেই। কিন্তু এখানকার নাম করা ডাক্তার এই কিন্তু। বলছি কি ফুটো, আপনারা ফুটো, আমার বাড়ি নিয়ে চলো, আমি থেকে থাকতে পারবো না বাবা, 2 দিন আমার হালত টাইট হয়ে গেছে। দেখো, আমি এসব কিছু বলতে পারবো না, আবার তো জজ সাহেব বলবে। বলছি ডাক্তারবাবুটি বলে কেসটা উঠে দিয়ে দেয় না, আমি কিচ্ছু করতে পারবো না। পারবা কি করতে? নিজে বউরে এত কষ্টে দেখে তাও তোমার মনটা কিরকম ছটফট করে না? উপরে আমার উপর হিংসা করো, এরকম স্বামী তুমি। আবার নাকি তুমি বাবা হতে চলেছো, কিরকম ভাবা তুমি বাবা? ছেলেদের প্রতি তোমার কোনো তো আদর যত্ন নেই দেখছি। কাকা, কাকিমা ঠিক কথা বলছে, বাড়ি নিয়ে যাওয়া নাকি কাকা? ভাইপো, এক এক সময় এক এক কথা বলিস। সেই সময় বললি জেল খেতে মরবো, এখন বলছিস বাড়ি নিয়ে যাবা নাকি? আমি কি যে করবো কিছু বুঝতে পারতেছি না। আরে বাবা, আমার ভাই বোনও আসলি, খেলা করার লোক দরকার কিনা? বাড়ি নিয়ে চলো। এই তোমাদের কথা মতন কাজ হবে নাকি? যা হবে কালকে কোর্টে হবে। ঠিক আছে বউ, আছি চলো আমরা। যাও যাও, সুখে সংসার করো, আমার এই বিপদে রেখে তুমি চলে যাচ্ছ। এরকম স্বামী তুমি, এরকম স্বামী। তুই যে বউ আমার কিডন্যাপ করে মারতে চাইছিলি, ঠাকুরের কাছে টাকা দিতে চাইছিলি, তো তুই কি কাজটা ভালো করেছিস? ওটা আমি তোমার সাথে আর কি করছিলাম, তোমার কি মারতে পারি? তোমার আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। এই শুরু হয়ে গেছে তেল মারা রে। বলছি কি কাকিমা, তোমার আমি দেখে শুনে দিয়ে দিচ্ছি, তুমি তোমার মান সম্মান রাখলে না। আরে বাবা পাদু, আমি তো তোমার কাকার সাথে আর কি করছিলাম, তা তোমার কাকা যেটা সত্যি সত্যি ভাবে এত বড় একটা ঘটনা ঘটায় গেলে আমি কোনদিন ভাবতে পারিনি। আর কি মারছিলে? তাহলে আমার কিডন্যাপ করার কি দরকার? আমি ভালোভাবে বলতে পারছি, নিয়ে যেতে পারছি। আরে তুমি বুঝবা কি, কিডন্যাপ করার মজাই আলাদা। বলছি এর সঙ্গে যে বুড়িটা ছিল, সে বুড়িটা কই? ও স্যার এখন হসপিটালে ভর্তি আছে, খালি ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে। তুমি বলতেছি কি, ওই বুড়ি আমার ছেলে হবে না তো? হাজবেন্ডি করানোর জায়গা পাচ্ছে না যে পাদু। স্যার এসে গেছেন স্যার? আর দৌড়ে দৌড়ে আসলাম, আর কি বলবো। কেন বন্ধু, গাড়ি কি হয়েছে? আর বলিস না, গাড়ির মোবিল ফুটো হয়ে গেছে, তারপরে ঠিক করতে দিয়ে ওদের তো দৌড়ে দৌড়ে আসলাম। তার একটা কেস শোনা গেছে। কি মোবাইল পাওয়া গেছে? স্যার মোবাইল কথা ছাড়েন, ফুটো নাকি বাবা হচ্ছে শুনলাম। কি বলছো হাগু? হ্যাঁ স্যার, হ্যাঁ। ফুটো, ও ফুটো, আসেন স্যার, আসেন, এত দেরি হয়ে গেল স্যার। কি এত সুখবর দেওয়ার জন্য আমাদের এত তাড়াতাড়ি ডেকে নিয়ে আসছো? এই শুভ খবর না দুঃখের খবর স্যার, আমি নিজেই বুঝতে পারতেছি না। কেন বুঝতে পারতেছো না? আমি কিছু বুঝতে পারতেছি না। ডাক্তারবাবু আমি জিজ্ঞেস করে মেয়েটা শুনে টুনে বলে দিল নাকি ছেলে মেয়ে হবে। একটু চেক আপ না করে কি করে বলে দিল?
আজকালকার মোটামুটি ইন্টেলিজেন্ট যুগ, বুঝতে পারছি চোখ দেখলে সব বোঝা যায় কি হবে কি না হবে। বলছি স্যার এখন তো মহা বিপদে পড়েছি, দুই নৌকায় পা দেওয়ার মতন কেস হয়ে গেছে। আরে সব কথা ছাড়ো, বৌমাটা বাড়ি নিয়ে চলো। হ্যাঁ স্যার, স্যার আমার বাড়ি নিয়ে চলুন স্যার, আমি এখানে থাকতে পারছি না। ও বললে তো হবে না মামুনি, আমরা এখন কিচ্ছু করতে পারবো না, আমাদের হাতে কিচ্ছু নেই, যা করবে ওই জজ বাবু করবে। বলছি কি বন্ধু, আজকে বাড়ি নিয়ে গিয়ে কালকে সকালবেলা করে নিয়ে আসলে হতো না? হতো তো, কিন্তু কোনো কারণে যদি জমা তোমাদের বাড়ি থেকে পালাই যায় তাহলে তোমরা তো কেস খাওয়াই, তার সাথে আমার চাকরিটাও যাবে, বুঝতে পারি তো? ও বাবা তাই নাকি? বলছি কাকিমা আমার ভাই হবে না বোনও হবে, তা আমি কি করে বলবো? ভাই তো বেশি ফাজলামো করিস না তুই। ফাজলামো কি হলো, আমি একা একা কতদিন খেলবো? আমার ভাই বোন না আসলে কি করে খেলবো? তোর খেলা দেখতে যে আমার জীবন কাটে যাচ্ছে তা তুই দেখতে পারছিস না? আরে ওসব কথা ছাড়ো তো তুমি। কাকা কাকিমাকে মাফ করে দাও এবারের মতন। সত্যি বলছিস? সত্যি বলছিস? আমার কথা শুনে একবার মাফ করে দাও। আরে ফুটো মাফ করে দাও, মানুষকে একবার একটু সুযোগ দেওয়ার দরকার। বাড়ি বলছিস বাড়ি নিয়ে যাবো? চলো নিয়ে চলো। বলছি কি দারগা বাবু আর বউকে একটু ছুটি দিয়ে দেন তো। বাবা বললে ছুটি দিয়ে দেবো, হসপিটাল তো তোমাদের মন মর্জি, যখন বলবো ছুটি নাও, যখন বলবো ভর্তি নাও, তাই না? আমাদের তো সেই দায়িত্ব পড়িছে। বলছি কি স্যার শরীরটা তো ভালো না, ছুটি দিতে হতো না? বাবা এতদিন থামি তো, আর কালকের দিনটা থামো, ওটা কি বিচার হয়, তারপরে এদিক যাবে না ওদিক যাবে, সব মোটামুটি তৈরি হয়ে যাবে, বুঝতে পারিস? স্যার আপনি যদি চান না স্যার সব কিছু পারেন। সে এখন আর কিছু পারার নেই বাবা, এখন আমি কিছু করতে গেলে আমার চাকরিতে নিয়ে টানাটানি হয়ে যাবে। এক কাজ করো, কালকে সকালবেলা স্যারকে বললেন যে আমাকে তুলে নিতে চাই, এখন দেখো স্যার কি বলে। বলছি কি ফুটো আমার নিয়ে যাও, আমি এখন থাকতে পারছি না, খুব মশা কামড়ায়। আরে বউ একটা রাতে তো কষ্ট করে কেটাকুটি মরে দিয়ে জড়াই জড়াই শো, বুঝতে পারছিস? সকালে একটা না একটা গতি বেরোবে না। বলছি আমার যদি মশা কামড়ায় তারপর যদি আমার ছেলে মেয়ে যদি কালো কালো হয় তারপরে এমনি শালা আমি কালো, আমার বউটা তো শ্যামলা ধরনের, আর মশায় কামড়ায় যদি ছেলে মেয়েগুলো কালো বানায় যায় তাতে তো আর এক জ্বালা। বলছি কি বউ একটু গুড নাইট কিনে দিয়ে যাওয়ানি, বুঝতে পেরেছ? আজকে রাত্রে না কেটাকুটি কম্বল টম্বল মরি দিয়ে থাকো, বুঝেছ? আমার বাবার হোটেল না তো, যখন ইচ্ছে যখন নিয়ে আসলাম, যখন ইচ্ছে তখন নিয়ে গেলাম, বুঝতে পেরেছ? এখানে নাকি অনেক নিয়ম কায়দা আছে। দেখো তুমি আমার এইভাবে ছেলে চলে যাবা, তা কি করবো বউ? তোমার সাথে কি আমিও থেকে যাবো নাকি জেলের ভিতরে একদিন? তা থাকলে ভালো হয়। বলি বাবা মানে আমার তুমি ট্রেনিং নিতে করছো জেলে থাকার জন্য? না না আমার একা ভালো লাগে না। ও বাবা কি কথা বলো তুমি, তোমার একা ভালো লাগে না? কালকে যে বললে তুমি একা থাকবা, ঘর কিনবা, এখন বলছে একা ভালো লাগে না। लास्ट ईयर तो प्रमोशन हुआ था, हर बारी थोड़ी। करियर T20 नहीं है संजू, इट्स टेस्ट क्रिकेट। सो व्हाट डू यू वांट टू प्ले? They will get it. We do. Lottery for the ambitious. Already. Let's go. Take a sip, girl, 'cause I know you want it. You don't miss, girl. I'm the one that knows you got this, girl. Just one. The one, the only. Take a sip, girl. Happy fizz. Feel the fizz. জেনে শুনেছি আমি মা হবো, তখন থেকে আমার আর ঝগড়া করার ইচ্ছাই নেই। ওরে বাবা কি বলে? চলো কাকা চলো বাড়ির দিক চলো, কালকে একটা রাতে হেঁটে করা যাবে। ঠিক আছে বউ সাবধানে থাক, কালকে সকালে এসে দেখি কি করা যায়। বলছি কি বন্ধু, সত্যি যদি ছেলে মেয়ে হয় এক কাজ করে দিস, এই একটা গুড নাইট চালু করে দিস, রাত্রিবেলা তো মশাই কামড়াই, আমার ছোট ছেলে মেয়ে জন্ম হলে বের কালো কালো হবে না, তার সারা জীবন করে কালো হবে। সে একটা ব্যবস্থা করতে পারি বন্ধু, ওই নিয়ে চাপ নিস না। আর হাগু সংসার কেমন চলছে? আর বলবেন না, পুরো তেলের মতন চলতেছে। তেলের মতন মানে? ওই যে পুরোনো দুটো খইয়া গুক্ক সাপ ছিল না, আমার ঘরে এসে উঠিছে। সে কি বলো, এই দালান ঘরে আমার খয়ে কুকুর সাপ করতে আসলো? আরে স্যার ও খইয়া গুক্ক না, কাল লাগেনি শাক লাগেনি, বোঝেন না? শাক জন্য কাল লাগেনি। বলি বাবা তুমি তো বৌরি এই কুকুর সাপ বল মাথাতে বুঝতে পারিনি। হয়েছে স্যার হয়েছে, এখন আমরা বাড়ির থেকে যাই। ঠিক আছে মিষ্টি মিষ্টি রেডি রাখো, বুঝতো? ছোট ছেলে মেয়ে হলে কিন্তু পেট ভরে খাবো। ও নিয়ে স্যার চাপ নেবেন না স্যার, বিরিয়ানি খাতে দেবো। চলো কাকা বাড়ির দিক চলো। ঠিক আছে বউ আসি। বলছিস বউ তোর একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কি কথা বলো? বলছিস বউ সত্যি কথা বলছো, তুই নাটক করছিস না তো? আমার শরীরের এই অবস্থা দেখে তুমি বলছো আমি নাটক করছি? না মানে সেরকম না, আমি মুখ ফসকে বেরোয় গেল। আমার মানে সন্দেহ মন তো, সব এরকম করিস তো, তা ভালো করে একটু জিজ্ঞেস করে ফেলাই, যাতে সারা রাতে ঘুমাতে পারতাম না। তুমি কোনোদিন ভালো হবে না, সবসময় এনো দিয়ে আমার খোটা দিতেই থাকো। না রে বউ আমি তো মিস কল মারছি, মিস কল। ঠিক আছে এখন আপনার বাড়ি থেকে চান, এটা করে শপিং মল না, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ কথাবার্তা বলবেন, বুঝতে পারিছেন? টাইম শেষ, বাড়ি থেকে সব বিদায় হন। আমি কালকে সকালে দুটো চা বিস্কুট পাঠিও। ওরে বাবা কেন পুলিশ স্টেশনে চা বিস্কুট দেখছে না? হ্যাঁ আমার বাপ তো এখানে কোম্পানি লাগাইছে তো, ফ্রি ফ্রি দেওয়ারই সবাই দিই। ঠিক আছে বউ কেতামড়ি তুই ঘুম, আমি বাড়ি যাই কেতামড়িতে ঘুমাই, তারপর সকালে তোর চা বিস্কুট পাঠাবানি। মনে থাকে কেন কাকিমা আসি? এটা কথা বলেছো ভাই তো পাদু, আমার মনে হচ্ছে কেন যেন সব অভিনয়
কমেন্ট করে বলো মেয়ে হলে কি নাম হবে, ছেলে হলে কি নাম হবে। 2 পয়সা কামাই নাই, এখন আবার বাপ হয়ে যাবো, আর কি বলবো রে বলবো। যা